ও নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও শুরু করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে বা কাশীতে এলেন, তখন সেখানে মায়াবাদী সন্ন্যাসীদের প্রবল দাপট ছিল। তাদের নেতা ও প্রকাশনন্দ সরস্বতী মহাপ্রভুকে একজন ভাবুক বা কেবল আবেগপ্রবণ সন্ন্যাসী বলে উপহাস করতেন। কিন্তু কিভাবে মহাপ্রভু অসাধারণ নম্রতা এবং অকাট্য যুক্তির কাছে কাশীর হাজার হাজার সন্ন্যাসী মাথা নত করলেন, আজ এই ভিডিওতে আমি তুলে ধরব সেই পাণ্ডিত্য ও প্রেমের মিলন কাহিনী। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই জ্যোতি কোথা হইতে আসিল? ইনি কি সেই চৈতন্য? আজকের মূল আলোচনার বিষয় হলো বিনয় ও বেদান্ত শুদ্ধ। 1 নাম্বার, মহাপ্রভু অগাধ বিনয়। এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের আমন্ত্রণে মহাপ্রভু সন্ন্যাসীদের সভায় গেলেন। তিনি তাদের সাথে উচ্চাসনে না বসে যেখানে জুতো রাখা হয় সেখানে বসলেন। তার গায়ে জ্যোতি দেখে প্রকাশনন্দ নিজেই তাকে উঠে আসতে অনুরোধ করলেন। 2 নাম্বার, সন্ন্যাসীদের প্রশ্ন। প্রকাশনন্দ জিজ্ঞাসা করলেন, আপনি কে? বেদান্ত পাঠ না করে কেবল ভাবুকের মতো নাম সংকীর্তন করেন? 3 নাম্বার, মহাপ্রভুর উত্তর। মহাপ্রভু অত্যন্ত নম্রভাবে বললেন, আমার গুরু আমাকে নির্বোধ দেখে বলেছেন যে আমি বেদান্ত পাঠের যোগ্য নই, তাই আমাকে কেবল নাম জপ করতে বলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 4 নাম্বার, বেদান্তের প্রকৃত অর্থ। মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতের আলোকে বেদান্তের যে ব্যাখ্যা দিলেন তা শুনে সন্ন্যাসীরা বুঝতে পারলেন যে মায়াবাদী ভাষ্য বা ভাষ্যকারিতা ছিলেন শাস্ত্রের বিকৃতি। প্রকৃত হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম। বেদান্তের সারমর্ম হল কৃষ্ণ প্রেম। শুষ্ক তর্ক পরিহার করে আসুন আমরা সেই প্রেমকে অনুভব করি। 5 নাম্বার, কাশীতে হরিনাম প্লাবন। প্রকাশনন্দ সরস্বতী ও তার হাজার হাজার শিষ্য মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন এবং পুরো কাশী নগরী কৃষ্ণ নামে মেতে উঠল। 6 নাম্বার, ত্রিনাদপি শুনিচেন ভাবু। মহাপ্রভু কাশীর সন্ন্যাসীদের সভায় গিয়ে এক উচ্চাসনে না বসে সেখানে জুতো রাখা হয় সেখানে বসেছিলেন। এটি কেবল তার বিনয় ছিল না, এটি ছিল ত্রিনাদপি শুনিচেন শ্লোকের বাস্তব প্রতিফলন। তিনি প্রমাণ করেছিলেন যে প্রকৃত আধ্যাত্মিক শক্তি প্রদর্শনের জন্য কোনো জাগতিক পদের প্রয়োজন হয় না, বরং দৈনই ভগবানের করুণার আকর্ষণের শ্রেষ্ঠ উপায়। 7 নাম্বার, বেদান্তের সঠিক ভাষ্য। শ্রীমদ্ ভাগবত মহাপ্রভু ব্যাখ্যা করেছিলেন যে বেদান্ত সূত্রের রচয়িতা স্বয়ং ব্যাসদেব এবং তিনি নিজেই এই সূত্রের প্রকৃত অর্থ শ্রীমদ্ ভাগবতে প্রকাশ করেছিলেন। মায়াবাদী সন্ন্যাসীরা শ্রীপাদ শঙ্করাচার্যের ব্যাখ্যা অনুসরণ করতে যা পরোক্ষ ছিলেন, মহাপ্রভু সেই মুখ্য অর্থ তুলে ধরেছিলেন। সেখানে প্রতিপন্ন হয়েছে যে পরম সত্য কেবল নির্বিশেষে ব্রহ্ম নয়, বরং তিনি পরম পুরুষ শ্রীকৃষ্ণ। 8 নাম্বার, নাম সংকীর্তনের মাহাত্ম্য বনাম নিরস জ্ঞান। প্রকাশনন্দ সরস্বতী মনে করতেন যে সন্ন্যাসী ধর্ম কেবল ছিল শাস্ত্র পাঠ করা। মহাপ্রভু তাকে বুঝিয়েছিলেন যে কলিযুগে মানুষের বুদ্ধি ও পরমায়ু খুব কম, তাই শুষ্ক জ্ঞান বা তর্কের মাধ্যমে মুক্তি পাওয়াই কঠিন। পরিবর্তে হরিনাম সংকীর্তন হলো এমন এক সহজ পথ আর হৃদয়ের দর্পণকে পরিষ্কার করে এবং সরাসরি ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করে। 9 নাম্বার,
জীবের স্বরূপ ও অচিন্ত ভেদাভেদ। মহাপ্রভু মায়াবাদী এক ভ্রান্ত ধারণা খণ্ডন করলেন যে জীব ব্রহ্ম। তিনি তার অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মাধ্যমে বোঝালেন যে জীব হলো ভগবানের ক্ষুদ্র অংশ বা তটস্থা শক্তি। জীব ভগবানের মতো অনুগতভাবে এক হলেও পরিমাণগতভাবে ভিন্ন। আগুনের ফুলকি যেমন গুণ হলেও আগুনের খণ্ড নয়, জীবও তেমনি ভগবানের অংশ কিন্তু স্বয়ং ভগবান নয়। মায়াবাদী হৃদয়ে প্রেমের সঞ্চার। কাশীর সন্ন্যাসীরা ছিলেন জ্ঞাননিষ্ঠ, যাদের হৃদয়ের ভক্তি রস খুব কম ছিল। মহাপ্রভুর উপস্থিতিতে তার শ্রীমুখে ব্যাখ্যা শুনে তাদের হৃদয়ে পাষাণ গলে গিয়েছিল। এটাই ছিল মহাপ্রভুর প্রকৃত বিজয়। কাউকে যুদ্ধে বা তর্কে হারিয়ে দেওয়া নয়, বরং সবার হৃদয়ে শুদ্ধ থাকায় কৃষ্ণ প্রেমকে জাগিয়ে তোলা। এবার আসি 15টি প্রশ্ন উত্তর নিয়ে। 1 নম্বর প্রশ্ন, কাশীর মায়াবাদী সন্ন্যাসীদের নেতার নাম কি ছিল? উত্তর, শ্রী প্রকাশনন্দ সরস্বতী। 2 নম্বর, মহাপ্রভু সন্ন্যাসীদের সভায় কোথায় বসেছিলেন? উত্তর, অত্যন্ত বিনয়ের সাথে সভায় প্রবেশদ্বারে বসেছিলেন, পাদপ্রক্ষালন স্থানে, জুতো রাখার জায়গায়। 3 নম্বর প্রশ্ন, প্রকাশনন্দ মহাপ্রভুকে কি বলে উপহাস করেছিলেন? উত্তর, তাকে কেবল আবেগপ্রবণ বা ভাবুক সন্ন্যাসী বলতেন। 4 নম্বর প্রশ্ন, মহাপ্রভুর মতে বেদান্তের প্রকৃত অর্থ কি ছিল? উত্তর, কৃষ্ণ ভক্তি লাভ করায় বেদান্তের একমাত্র লক্ষ্য ছিল। 5 নম্বর, মায়াবাদ বলতে কি বোঝায়? উত্তর, যারা ভগবানকে নিরাকার মনে করে এবং জীব ও ব্রহ্মকে সম্পূর্ণ এক মনে করে তাদের নিরাকার বলা হয়। 6 নম্বর, মহাপ্রভুর ব্যাখ্যা শুনে প্রকাশনন্দ কি করলেন? উত্তর, তিনি মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন এবং কৃষ্ণ নাম জপ শুরু করলেন। 7 নম্বর, মহাপ্রভুর সন্ন্যাসীদের সভায় কোন গ্রন্থকে বেদান্তের শ্রেষ্ঠ একজন ভক্ত মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ? 9 নম্বর প্রশ্ন, প্রকাশনন্দ সরস্বতী পরবর্তীকালে কি নামে পরিচিত হয়েছিল? উত্তর, প্রবোধানন্দ সরস্বতী নামে পরিচিত ছিল। 10 নম্বর প্রশ্ন, মহাপ্রভুর এই বিজয়কে কি বলা হয়? উত্তর, কাশী বিজয় বা পাষণ্ডী দলন বলা হয়। 11 নম্বর প্রশ্ন, মহাপ্রভু কেন বেদান্তে মায়াবাদী ভাষ্য ত্যাগ করতে বলেছিলেন? উত্তর, কারণ তা জীবের সাথে ভগবানের প্রেমময় সম্পর্কে অস্বীকার করে। 12 নম্বর প্রশ্ন, কাশীর লোকেরা মহাপ্রভুকে কি চোখে দেখতেন? উত্তর, প্রথমে এক সাধারণ সন্ন্যাসী মনে করলেও তারা তাকে স্বয়ং ভগবান হিসেবে গ্রহণ করে। 13 নম্বর প্রশ্ন, এই লীলা আমাদের কি শিক্ষা দেয়? উত্তর, বিনয় ও নম্রতা দিয়ে পরম জ্ঞান অর্জন করা সম্ভব, এটাই আমাদের শিক্ষা দেয়। 14 নম্বর প্রশ্ন, মহাপ্রভু প্রকাশনন্দকে কোন বিষয়ের উপর শিক্ষা দিয়েছিলেন? উত্তর, ভক্তি ও নামতত্ত্বের উপর শিক্ষা দিয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, কাশীতে মহাপ্রভুর উপস্থিতির ফলে কি পরিবর্তন হয়েছিল? উত্তর, কাশীর মায়াবাদ ছেড়ে প্রেমবাদের পরিণত হয়েছিল। আমরা এই আলোচনা থেকে কি শিক্ষা লাভ পেলাম? আমরা লাভ পেলাম যে পাণ্ডিত্য মানুষের মাথা নত করাতে পারে, কিন্তু ভক্তি মানুষের হৃদয় জয় করতে পারে। মহাপ্রভু কাশীর সন্ন্যাসীদের তর্কে হারাননি, বরং তার অপ্রাকৃত মাধুর্য এবং সত্যের আলো থেকে দূর করেছিলেন। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের মতো এখানে বিশ্রাম দিলাম, আর আবার আগামীকাল আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা।